গুড মর্নিং ফ্রম শিটং। আজকে শিটংয়ে আমাদের ডে 2 আর অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু ওয়েদার সেই একদম ফগি হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা তো লাগছেই। আর পাহাড়ে বর্ষা দেখার একটা আলাদাই মজা আছে। অনেক দিনের ইচ্ছেও ছিল যে পাহাড়ে বর্ষা দেখব, সেইটার না চাইতেও সুযোগ হয়ে গেল। আর এখানে অম্বরীশ রয়েছে, ও বলছে যে ওর নাকি আসার মানে এখানে এলো টাকা পয়সা পুরোটাই নাকি একদম জলে গেল। কি বলছো তুমি? এই যে জল, পুরো জল, পাহাড়ে পুরো জল, সানি ওয়েদার থাকলে ভালো। আমি কিন্তু মনে করি পাহাড়ের সানি ওয়েদার তো আমরা সকলেই চাই, পাহাড় দেখতে পাবো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এটা আমাদের সকলেরই ইচ্ছে থাকে। সেই জন্যই এত দূরে ধেয়ে ধেয়ে আসা বারবার, সেই লোভে লোভে। কিন্তু আমি যেটা এবারে বুঝলাম যে বৃষ্টিরও কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। এই সুন্দর মেঘগুলো ভেসে যাচ্ছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে, ঠিক কথা, কোথাওই যেতে পারছি না পায়ে হেঁটে। মানে শিটংয়ে বিশাল কিছু দেখার নেই, তবে ঠিক করেছিলাম যে পায়ে হেঁটে নিচের যে গ্রামগুলো আছে সেগুলো একটু দেখব, বাট সেটারও উপায় নেই। মানে বাড়িতে যেরকম দরজা আটকে ঘরের ভেতর বসে থাকি, এখানেও ঠিক তাই, দরজা আটকে রুমের ভেতর বসে আছে, এইটুকুই। আর ট্রেনে করে এসেছি, তো আদারওয়াইজ আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর সবচেয়ে আরও বেশি ভালো লাগছে, যেটা আমার মতন মেয়েরা রিলেট করতে পারবে, সেটা হচ্ছে রান্নাটা করতে হচ্ছে না। আর ছোট্ট করে একটা ফোন ঘুরিয়ে দিয়ে কখন কি খাবো, কটার সময় খাবো, সেটা জানিয়ে দিলেই হচ্ছে। বেশি চিন্তা কিন্তু করতে হচ্ছে না। তো এইটা যারা আমার মতন মেয়েরা আছো তারা তোমরা এটা ফিল করবে ব্যাপারটা। কিন্তু অম্বরীশের মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে টাকা পুরো ওয়েস্ট। এনিওয়েজ, কালকে যে রেড অ্যালার্ট ছিল সেটার মানে সারাক্ষণ বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বেশ ভালো। একটা সময় কিন্তু আমার দুপুরের দিক থেকে মনে হচ্ছিল, দুপুর আর বিকেলের ওই সময়টায় মনে হচ্ছিল যে আমাদের আবার প্ল্যান পাল্টে বাড়ির দিকে না চলে আসতে হয়। বেশ ভালোই মুষলধারেই বৃষ্টি হচ্ছিল। আর পাহাড়ে বৃষ্টি হলে যখন তখন তো একটা ধস নামার প্রবণতা থাকেই। তো এখন অবধি সেরকম কোনো পজিশন হয়নি। আর যেখানটায় উঠেছি আমি সেটার ভিডিও এখন অবধি করে উঠতে পারিনি, বৃষ্টি তো ইচ্ছে আছে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যতটা সম্ভব ছাতা মাথায় করে এই রিসর্টটার একটা ভিডিও করে নেব। আর ডিটেলটা অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে বলেছিলাম যে আমি জানতাম না যে এটা আউটসাইড পিপলরাও বুক করতে পারে, কিন্তু পারে তারা, সেটা আমি জানতাম না। সেই ইনফরমেশনটা আমি প্রথম ভিডিওটায় ভুল দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আমি ডিটেলটা আপনাদের জানিয়ে দেবো। এখন প্রায় 9:30 দিকে বাজে, তো ব্রেকফাস্ট মনে হচ্ছে রেডি হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, তিনটেই থাক, তিনটেই থাক। না আর না, আমরা দুপুরে খেতে পারবে না। ঠিক আছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। গরম গরম ধোয়া ওঠা সাদা আলুর তরকারি আর লুচি। এই যে ভালোই। সমস্যা হচ্ছে এনাদের যিনি প্রফেশনাল কুক এখানকার, তিনি বাড়ি গেছেন, তিনি এখনও ফেরেননি, তো জন্য একটু সার্ভ করতে লেট হলো এনাদের। আর ধোয়া উঠছে, তো দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। আর বাইরের ওয়েদার হচ্ছে এই, দারুণ লাগছে। তোমাদের কি খাওয়া? তোমার? দারুণ।